রাজকীয় স্বাদে চিংড়ি মাছের মালাইকারি ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না করে নিয়েছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো প্রথমেই চিংড়ি মাছগুলো আমি ভিজিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা পানি দিয়ে ভিজিয়ে রাখার পরে আমি চিংড়ি মাছটা বেছে নেব খুব ভালোভাবে। আর দেখেন এরপরে আমি সুন্দরভাবে বেছে নিয়েছি। আর লেজটা একটু আমি বড়ই রেখেছি, কারণ এটা রান্না করার পর তাহলে অনেকটাই সুন্দর লাগবে। এখন লবণ আর হলুদ চিংড়ি মাছের সাথে মাখিয়ে নিব, সুন্দরভাবে মাখিয়ে নিব। আসলে চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে একদম অল্প সময় লাগে আর অল্প কিছু মশলা দিয়ে এটা রান্না করা যায়। তো আমি এটা একটা ফ্রাই প্যানে তেল গরম করে ভেজে নেব মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে। বেশি কড়া করেই ভেজে নিব না, হালকা করে একটু ভেজে নেব এপাশ ওপাশ, তাইলেই হয়ে যাবে। দেখেন খুব সুন্দরভাবে উল্টিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন হয়তো যে কতটা টাইম নিয়ে আমি ভেজে নিচ্ছি অল্প একটু সময়ের মধ্যেই। তো পারফেক্টভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত মজা হয় এই চিংড়ি মাছের মালাইকারিটা। তো এখন আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে, কালারটা কিন্তু খুব সুন্দর আছে। এই হলুদ আর লবণটা দিয়েছি হালকা করে, এই কারণে মাছের কালারটা এতটা সুন্দর হয়েছে। তো রান্না কিন্তু আমরা সবাই জানি, সবাই করি। তো চিংড়ি মাছের মালাইকারিটা আমি আমার নিজের মতো করেই রান্না করতেছি আজকে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম ওই একই তেলের মধ্যেই, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব হালকা করে, একদম ব্রাউন কালার করে নিব না, হালকা পেঁয়াজটা একটু ভেজে নেব। দেখেন, দেখেই বুঝতে পারবেন যে কেমন করেছি। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এগুলো কিন্তু ফ্রোজেন করা ছিল, জিরা আর ধনিয়া একসাথে বেটে নেওয়া ছিল। আর দিলাম কাঁচামরিচ, এখানে দিয়েছি বাদাম, বাদাম বেটে নিয়েছিলাম শিলপাটায়, ওটা দিয়েছি। বাদাম না দিলে কিন্তু মালাইকারির মতো মনেই হয় না। এরপরে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপরে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো যাবে মালাইকারির টেস্টটা ততটাই মজা হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো টক দই, কিছুটা পরিমাণে টক দই দিয়েছি। এই টক দইটাও কিন্তু আমার ফ্রিজে ছিল, এজন্য এরকম দেখতে পাচ্ছেন। এখন মশলাটা কষিয়ে তেলটা যে ভেসে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে দেওয়ার পরে মাছের সাথে মশলাটা আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে যখন তেলটা উপরে হালকা চলে আসবে, সেই পর্যায়ে কিন্তু আমি এখানে নারকেলের দুধ দিব। নারকেলের দুধটা দিয়ে মাছটা রান্না করে নিব। চিংড়ি মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। এই যে নারকেলের দুধ, এটা দিয়ে দিয়েছি, এর ভেতরে কোনো পানি আমি ইউজ করিনি। তো দেখেন কালারটা আস্তে আস্তে সুন্দর আসবে। এখন নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। তো দেখেন কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আজকের আমার এই অল্প সময়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চিংড়ি মাছের মালাইকারি নামটা শুনলেই মনে হয় কত কিছুই না জানি লাগে রান্না করতে। আসলে এখানে বাড়তি তো শুধু দিয়েছি নারকেলের দুধ আর দিয়েছি বাদাম, এছাড়া সব কিছু তো সবার ঘরেই মোটামুটি থাকে। অল্প উপকরণেই বানিয়ে নেওয়া যায় রাজকীয় মালাইকারি। তো আল্লাহ হাফেজ সবাইকে।